আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দর্শক, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওতে হাজির হচ্ছি, বর্তমানে সিঙ্গাপুর পরিস্থিতি, বর্তমানে বাংলাদেশ থেকে নতুনভাবে আসা যায় বা আসা যায় না, এ নিয়ে থাকছে আজকে বিস্তারিত। তো আমি হয়তো বলি যে এখন বর্তমানে আসলে পরিস্থিতি খারাপ। আমি বলতে গেলে অনেকেই মানে এগুলা ঠাট্টা মস্কারি করে বা বিশ্বাস করতে চায় না। তার জন্য আজকে আমি এক ভাইয়ের সাক্ষাৎ নেব, দেখি ভাই কি বলে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ভাই, ওই ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তো ভাইকে আমি জিজ্ঞাসা করবো যে কি পরিস্থিতি এখন বর্তমান সিঙ্গাপুরে, এবং ট্রেনিং সেন্টারগুলো যে এখন লোক আনবে বলতেছে বা ট্রেনিং করাবে, এগুলা কি কতটুকু সত্য, বিস্তারিত জানবো ওই ভাইয়ের কাছে। তো চলেন যাওয়া থাক ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা জানতে পারি কি? জি, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আচ্ছা ভাই, আপনি কত বছর ধরে আছেন সিঙ্গাপুরে বর্তমানে? আমি সিঙ্গাপুর 10 বছর রানিং হবে সিঙ্গাপুরে আছি। 10 বছর আছেন না? মোটামুটি কাজ করি। আমি প্রথমে আপনার তো যারা ওয়ার্কার হিসাবে কাজ করি, তারপর সুপারভাইজার হিসেবে ছিলাম 6 বছর। এখন বিগত 1 বছর ধরে সেফটি কোঅর্ডিনেটর হিসেবে আছি। মাশাআল্লাহ, ভালো পজিশন আছেন, দোয়া করি আরো সামনের দিকে এগিয়ে যান। তো আজকে আমি ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, সিঙ্গাপুরের এখন বর্তমানে পরিস্থিতি। অনেক এজেন্টরা বলে যে লোকাল ট্রেনিং সেন্টারে ভর্তি হতে বা লোভনীয় অফার দিতেছে, আসলে এটা হচ্ছে আপনার বর্তমানে কোনো ট্রেনিং সেন্টারে খোলা নাই। এইগুলা যারা আপনাদেরকে বলে যে ট্রেনিং সেন্টারে ভর্তি করবে, তারপর সিঙ্গাপুরে আনবে, এইগুলা যারাই আপনাকে বলবে, তখন আপনাকে বুঝে নিতে হবে ওরা আপনাকে প্রতারণা করার জন্য, প্রতারণার ফাঁদে ফালানোর জন্য আপনাকে ওই একটা ট্যুর দিতেছে আপনারা। তারপর তো আপনাদেরকে একটা কথা জেনে রাখি, আপনারা হয়তো বা জানেন না, এখন বর্তমানে কোনো ট্রেনিং সেন্টারে খোলা নাই সিঙ্গাপুরে। আসলে সমস্ত ট্রেনিং সেন্টারই বন্ধ। ইভেন যারাও বলে যে কোটা এখন আমাদের কাছে নাই, যারা বর্তমানে ভর্তি আছে ট্রেনিং সেন্টার আছে যে বলে আমাদের কাছে এখন কোটা নাই, 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে কোটা আসবে, তারপর পরীক্ষা দেওয়া হবে। এইগুলা বলে বলে ওরা ওদের ট্রেনিং সেন্টার চালু রাখে মানুষকে ফাঁদে ফালানোর জন্য, মানুষকে বিশ্বাস করানোর জন্য, দেখানোর জন্য যে হ্যাঁ আমাদের ট্রেনিং সেন্টার চালু আছে, আমাদের ট্রেনিং চলতেছে। এগুলা বলে মানুষকে ফাঁদে ফালানোর জন্য, মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এগুলা করতেছে। আর এছাড়া আর কিচ্ছু না। এই সমস্ত ভুয়া ফাঁদে কেউ পাত দিবেন না, এগুলা প্রতারণা। এটা মানুষ, আমি যখন বলি মানুষ বিশ্বাস করতে চায় না, তার জন্য আপনার থেকে কিছুটা প্রুফ নিলাম এবং এই ভিডিওটি আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো, বুঝছেন? তো আসলে এই ঘটনাটি হচ্ছে না। হ্যাঁ, আমার নিজে জানা, ইভেন আমি আমার নিজের ছোট ভাইকে আমি সিঙ্গাপুরে আনতে চাই, আমার ছোট ভাই এবং আমি আমার শালাকে সিঙ্গাপুরে আনতে চাই, বাট আমি আনতে পারতেছি না, কারণ বর্তমানে আপনার কোনো ট্রেনিং সেন্টারে খোলা নাই। আমি অনেক যাচাই বাছাই করছি, অনেক জায়গায় আমি খোঁজ খবরও নিছি, অনেকেও বলছে যে ট্রেনিং সেন্টার খোলা আছে, আমাদের এখানে ট্রেনিং হচ্ছে। আমি আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আমি পরে যাচাই বাছাই করে, অনেক যাচাই করার পর আমি জানতে পারি যে আসলে না, এগুলো মিথ্যা ভুয়া। তাই আমি আমার ছোট ভাইকে এখন পর্যন্ত আমি আনতে পারি না। সুন্দর সুন্দর কথা বলছেন এবং আপনার এই কথা বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, বুঝতে পারছেন তো সিঙ্গাপুরের এখন বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। ঠিক আছে, কাজকর্ম একটু কম এবং বাংলাদেশ থেকে লোক টোটালি আনতেছে না। ঠিক আছে, টোটালি নতুন ওয়ার্কার আমি দেখতে পাচ্ছি না যে আসতেছে। যারা আসতেছে তারা অনেক পুরাতন স্কেল পাস করা, হয়তো কোনো কোম্পানিতে আসতেছে, এই বুঝছেন, মানে পুরাতন স্কেল করাতে যাদের লোক আছে সিঙ্গাপুরে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তো তাদের মধ্যে আসতেছে এজেন্টের মাধ্যমে বা টাকা একটু বেশি দিয়ে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।